Hi viewers, thank you for watching the video. I'm Wadud from My Machine Technical English Learning Home and I am welcome back with the new video of English first paper passages that has been taken from HSC English textbooks অথবা HSC English model question বই থেকে আমি নিছি by the request of Anamul এক ছোট ভাই ফেসবুকে আমাকে প্রত্যেকদিন বলতেছিল ভাই এই প্যাসেজটা খুব ইম্পর্টেন্ট এই প্যাসেজটা যদি একটু বাংলা করে দিতেন দ্যাট উইল বি ইজিয়ার সো গাইস অ্যানামুলের রিকোয়েস্টে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দিতেছি ইংলিশ ফার্স্ট পেপার প্যাসেজ হাকালুকি হাওয়ার দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দুইটা পার্ট আছে ফার্স্ট পার্টে আমি আপনাকে আজকে দিতেছি এবং নেক্সট টাইম আমি আপনাকে দিব প্যাসেজের পার্ট 2 দ্যাট ইজ ইউনিট 8 লেসন 2 আপনারা যারা এইচএসসি এক্সামিনে আছেন তারা যদি ইউনিট 8 লেসন 2 মডেল কোয়েশ্চেন বের করেন তাহলে দেখতে পারবেন সেখানে হাকালুকি হাওয়ার আছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট প্যাসেজ আর আপনারা যারা অনেকে আমাকে বলেন যে আমাকে নতুন আমি ইংরেজি শিখতে চাইতেছি তাহলে কি করব আসলে ভাই যদি আপনি কোনো কিছু শিখতে চান মায়ের কুলে বসে থেকে যদি সারা বিশ্ব দেখার স্বপ্ন দেখেন তাহলে আপনি কখনো শিখতে পারবেন না এই জন্য আপনাকে কি করতে হবে আমি যতগুলো ভিডিও দিতেছি প্রত্যেকটা ভিডিওর বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা করে দিতেছি এখন আপনি ইংরেজি শিখতে চাইলে কি দরকার আপনি ইংরেজি শিখতে চাইলে আপনার অবশ্যই ভোকাবুলারি দরকার সর্বপ্রথম এবং এরপর দরকার সেটাকে কিভাবে অ্যারেঞ্জ করে বসাতে হয় তাহলে ফার্স্ট টাইম আপনাকে ভোকাবুলারি কালেক্ট করতে হবে যাদের ভোকাবুলারি স্টক কম আছে তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন কারণ এতে ভোকাবুলারির প্রত্যেকটার বাংলা আমি বলে দিব সো গাইস আমি এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বাংলাদেশ ইজ ব্লেসড উইথ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস তাহলে এখানে দেখেন লেখা আছে বাংলাদেশ বিশাল আভ্যন্তরীণ উন্মুক্তের জলের সম্পদ রয়েছে ভাই এভাবে যদি একটা বাক্য ফুল পড়ে স্যার আমাদেরকে যেভাবে পড়িয়ে দেয় এইভাবে যদি কলা খাওয়া শিখেন কিংবা পল্লীগীতি গান শিখেন ইউ উইল নেভার লার্ন এনিথিং ইন ফিউচার অ্যান্ড দ্যাট উইল নট বি ইউজফুল ইন ফিউচার আপনি যদি এটা যতই মুখস্থ করেন ভবিষ্যতে এনে কাজ হবে না এই জন্য আপনাকে প্রত্যেকটা ইংরেজি থেকে যারা বাংলা করা শিখতে চান তারা একটু লক্ষ্য করবেন আমি কিভাবে করতেছি জাস্ট ইন দ্য সেম ওয়ে উইল ট্রাই আপনি এভাবে চেষ্টা করবেন তাহলে দেখেন বাংলাদেশ ইজ ব্লেসড বাংলাদেশ আশীর্বাদ পুষ্ট দ্যাট মিনস বাংলাদেশে এরকম অনেক আছে এরকম বুঝাইতেছে বাংলাদেশ ইজ ব্লেসড থাকলে কিসে আশীর্বাদ পুষ্ট উইথ হিউজ বিশাল ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস ইনল্যান্ড ওয়াটার ওপেন ওয়াটার রিসোর্স অর্থ হচ্ছে ইনল্যান্ড বলতে বলছে আভ্যন্তরীণ দ্যাট মিনস বাংলাদেশের অভ্যন্তরে আছে ওয়াটার ওপেন উন্মুক্ত ওয়াটার রিসোর্সেস উন্মুক্ত পানি সম্পদ রয়েছে দ্যাট মিনস এখন আপনি সম্পূর্ণটার অর্থ জানলেন যে বাংলাদেশ অর্থ কি বাংলাদেশ ইজ ব্লেসড বাংলাদেশ নিজে কাজ করতে পারে না এই জন্য ইজ ব্লেসড হয়েছে এখানে অ্যামিজার পিপি হয়েছে বাংলাদেশ ইজ ব্লেসড দ্যাট ইজ পেসিভ বয়সে গেছে এই জন্য বাংলাদেশ আশীর্বাদ পুষ্ট কিসে আশীর্বাদ পুষ্ট উইথ দিয়ে কি দিয়ে হুইচ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস হিউজ বলতে বোঝায় বিশাল ব্যাপক ইনল্যান্ড আভ্যন্তরীণ ওপেন পানি ওয়াটার ওপেন উন্মুক্ত ওয়াটার পানি রিসোর্সেস পানি সম্পদে দ্যাট মিনস আমরা এই বাক্যটা পড়ে এখন বুঝতে পারলাম বাংলাদেশে পানি সম্পদে ভরপুর এরপরে পরের লাইনটা যান It has numerous river, canals, bills, lakes and vast areas of flat plains. তাহলে দেখেন ইট অর্থ এটা হ্যাজ অর্থ আছে এইটার আছে দেখেন রিভার নিউমারাস অর্থ হচ্ছে বহু সংখ্যক রিভার নদী ক্যানেলস খাল বিল লেকস হ্রদ অ্যান্ড এবং বাস্ট এরিয়াস অফ ফ্ল্যাট প্লেইনস বাস্ট এরিয়া বিস্তৃত এলাকা আছে কিসের অফ ফ্ল্যাট প্লেইনস বিশাল এলাকা জুড়ে প্লাবন সমতল ভূমি দ্যাট মিনস দেখবেন জলাশয় পানি নিচে পড়ে থাকে এরকম এগুলো বলে ফ্ল্যাট প্লেইনস প্লাবন বা প্লাবিত সমতল ভূমি তাহলে এখন যদি আপনি এটাকে মিলাতে চান দেখেন ইট হ্যাজ নিউমেরাস এটার আছে অনেক তাহলে এটার অনেক নদী আছে খাল আছে বিলস আছে লেক আছে অ্যান্ড বাস্ট এরিয়াস অফ ফ্ল্যাট বাস্ট এরিয়া বিশাল এলাকা আছে অফ ফ্ল্যাট প্লেইনস ফ্ল্যাট বন্যা প্লাবিত সমতল ভূমি আছে তারপরে লাইনটা থাকবে হাকালুকি হাওর ইজ ওয়ান অফ দ্য মেজর ওয়েটল্যান্ডস অফ বাংলাদেশ with
a land area of 18,386 hectares. দ্যাট মিনস এখন আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে বলবো। হাকালুকি হাওর ইজের কোনো অর্থ দরকার নাই, ইচ্ছে করলে আপনি মিলে যদি কথার সাথে মিলে হচ্ছে বলতে পারবেন। হাকালুকি হাওর হচ্ছে ওয়ান অফ দ্য মেজর, অনেক বড় বড়গুলোর মধ্যে একটা ওয়েটল্যান্ড। ওয়েটল্যান্ড অর্থ কি? ওয়েটল্যান্ড অর্থ হচ্ছে জলাভূমি, জলের যে ভূমি থাকে সেটা বলে ওয়েটল্যান্ড, জলাভূমি অফ বাংলাদেশ। উইথ এ ল্যান্ড, এটার একটা ল্যান্ড আছে, ভূমি আছে, এরিয়া, যেই ভূমিটার এরিয়া হচ্ছে, যে জায়গাটার এরিয়া হচ্ছে 18,386, 18,386 হেক্টরস ল্যান্ড আছে। আবার দেখেন হাকালুকি হাওর ইজ ওয়ান অফ দ্য, হাকালুকি হাওর এটা হচ্ছে নাম, ইজ হচ্ছে ওয়ান অফ দ্য মেজর, বড় বড়গুলোর মধ্যে একটা ওয়েটল্যান্ড, জলাভূমি অফ বাংলাদেশ, বাংলাদেশে। উইথ এ ল্যান্ড এরিয়া, যেই হাকালুকি হাওরের এরিয়া হচ্ছে অফ 18,386 হেক্টরস, 18,386 হেক্টর যার এরিয়া। এরপরে যান ইট সাপোর্ট, আপনার প্রয়োজন বলে বাংলাটা দেখে নেবেন, কিন্তু বাংলার সাথে মিলাবেন না, কারণ বাংলা আপনি নিজে তৈরি করতে হবে। তাহলে কিভাবে আমি তৈরি করতেছি সেইভাবে লক্ষ্য করেন। প্রথম আগে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং জানতে হবে, এরপর আপনাকে এটাকে কীভাবে মিলিয়ে বলতে হবে সেটা প্র্যাকটিস করতে হবে। তাহলে এরপরে দেখেন ইট সাপোর্টস, ইট সাপোর্টস এটা সমর্থন করে, এটা সমর্থন করে বায়োডাইভার্সিটি, জৈব বৈচিত্র্য। বায়ো মানে জৈব, ডাইভার্সিটি হচ্ছে বৈচিত্র্য। তাহলে এইটা সমর্থন করে, এইটা সাপোর্ট করে কাদেরকে? রিচ, সমৃদ্ধ বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্যদের সাপোর্ট করে। বিভিন্ন ধরনের প্রাণী আছে, বায়োডাইভার্সিটি বলতে বোঝাইতেছে এগুলোকে এটা সাপোর্ট করে, দ্যাট মিনস এটা সহায়তা করে, বেঁচে থাকতে সহায়তা করে। অ্যান্ড প্রোভাইডস, এবং সহায়তা করে, সরবরাহ করে, ডাইরেক্ট প্রত্যক্ষ, ইনডাইরেক্ট পরোক্ষ, লাইভলিহুড জীবিকা, বেনিফিট জীবিকার, লাইভলিহুড বেনিফিট বলতে বোঝায় জীবিকার উপার্জনের সুবিধা। টু নিয়ারলি 1,19,000 পিপল, 1,90,000 লোকজনের জন্য এটা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জীবিকার জন্য সরবরাহ করে অথবা সাপোর্ট করে। তাহলে দেখেন প্রত্যেকটা ওয়ার্ড মিনিং না যদি জানেন, আজকে একটা ওয়ার্ড মিনিং আপনি ফাঁকি দিবেন, ইন ফিউচার সেই ওয়ার্ড মিনিংটার জন্য আপনাকে পস্তাইতে হবে যদি আপনার শিক্ষার আগ্রহ থাকে। এই জন্য প্রত্যেকটা অর্থ আগে বুঝবেন, এরপর গিয়ে এটাকে কীভাবে মেলাতে হয় রেগুলার প্র্যাকটিস করবেন। ভাই একদিনে কোনো জিনিস শেখা হয়ে যাবে না। আপনারা বারবার একই কথা বলেন যে আমরা কিভাবে শুরু করব। আরে ভাই এক জায়গা থেকে শুরু করেন, যেটা শুরু করবেন আগামীকাল সেটা আজকের থেকে শুরু করেন, এখন থেকে শুরু করেন, তাহলে দেখবেন যে গ্র্যাজুয়ালি আপনার শেখা হয়ে যাবে। এরপর দেখেন দিস হাওয়ার ওয়াজ ডিক্লেয়ার্ড, তাহলে দেখেন দিস হাওয়ার, এই হাওয়ারের নিজে কোনো কাজ করার ক্ষমতা নাই। তাহলে এই হাওয়ার ওয়াজ ডিক্লেয়ার, ডিক্লেয়ার তো ঘোষণা করা, কিন্তু ওয়াজ ওয়ার পাস্ট পার্টিসিপল থাকলে এটার বাংলা হবে ঘোষণা করা হয়েছিল। দেখবেন আমি বাংলা থেকে ইংরেজি শর্টকাট টেকনিক দিছি, সেখানে লেখা আছে হয়েছিল বা করা হয়েছিল, থাকলে অজয়ের পিপি হয়। তাহলে অজয়ের পিপির বাংলা কি? হয়েছিল বা করা হয়েছিল। তাহলে ডিক্লেয়ার অর্থ যদি ঘোষণা করা হয়, তাহলে এখানে মিলাবেন অজয়ের পিপির জন্য ঘোষণা করা হয়েছিল কি হিসাবে? অ্যান ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, ইকোলজিক্যালি বাস্তু সংস্থানগতভাবে, পরিবেশগতভাবে ক্রিটিক্যাল এরিয়া, বিপন্ন এলাকা, জটিল এলাকা মানে বিপন্ন এলাকা হিসাবে এটাকে ঘোষণা করা হয়েছিল। কত সালে? ইন এপ্রিল, এপ্রিল মাসে, মনে রাখবেন মাসের আগে ইন হয়। আমি প্রত্যেকটা প্রিভিউশন, প্রত্যেকটা ভার্ব আমি আপনাদের কথা বলে দিব। রিডিং পড়ার মধ্যে থেকে আপনি যতটুকু ইংরেজি শিখতে পারবেন আমি যেভাবে দেখিয়ে দিব, আর কোনো জায়গায় আপনারা এতটা ভালো করে শিখতে পারবেন না। দ্যাট ইজ ওয়াই প্যাসেজ, সেটা এসএসসির হোক, এইচএসসির হোক, যে কোনো ক্লাসের হোক, আপনারা যারা ইংরেজি শিখতে চান তারা অবশ্যই এটা দেখবেন। ইন এপ্রিল, এপ্রিল মাসে 1999, কত সালে? 1999 সালের এপ্রিল মাসে বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, কে ঘোষণা দিয়েছিল? গভর্নমেন্ট অফ বাংলাদেশ এই হাওরকে বিপন্ন এলাকা হিসেবে, পরিবেশগতভাবে বিপন্ন এলাকা হিসেবে, ক্রিটিক্যাল এরিয়া হিসাবে চিহ্নিত করছিল। এরপরে যান, হাকালুকি ইজ এ কমপ্লেক্স ইকোসিস্টেম।
কমপ্লেক্স ইকোসিস্টেম বলতে বোঝায় হাকালুকি নামটাই কীরকম ভিন্ন, বারবার বলতে ডিস্টার্ব ফিল হয়। হাকালুকি ইজ এ কমপ্লেক্স, হাকালুকি হচ্ছে মিশ্র, কমপ্লেক্স বলতে কি মিশ্র, জটিল না এখানে, ইকোসিস্টেম বাস্তু সংস্থান প্রক্রিয়া, পরিবেশগত প্রক্রিয়া যেটা ইকোসিস্টেম সায়েন্টিফিক ভাষায় বাস্তু সংস্থানগত প্রক্রিয়া। এরপর দেখেন কন্টেইনিং মোর দেন 238 ইন্টারকানেক্টিং বিলস অ্যান্ড জলমহল। তাহলে দেখেন এটা কি বলছে, হাকালুকি হচ্ছে এক কমপ্লেক্স ইকোসিস্টেম, একটা মিশ্র বাস্তু সংস্থানগত প্রক্রিয়া, কন্টেইনিং যেটাতে আছে বা বহন করতেছে মোর দেন 238 ইন্টারকানেক্টিং বিল, যে এই হাকালুকি হাওরের সাথে পারস্পরিকভাবে, ইন্টারকানেক্টিং বলতে বোঝায় পারস্পরিকভাবে সংযুক্ত বিল আছে কতগুলো, 238, দ্যাট মিনস 238, 238টা অ্যান্ড জলমহল, এবং বিল এবং জলমহল আছে। তাহলে হাকালুকি হাওর এটা একটা হাওর না, এর সাথে 238টা ইন্টারকানেক্টিং, দ্যাট মিনস একটা আরেকটার সাথে পারস্পরিকভাবে সম্পর্কিত বিল আছে এবং জলমহল আছে। তাহলে দেখেন এটা অনেক বড় একটা জিনিস। এরপর দেখেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিলস আর মোস্ট ইম্পর্টেন্ট বিল। তাহলে দ্য মোস্ট অর্থ কি সবচেয়ে, ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ, বিলসগুলো হচ্ছে, আর এই 238টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিলগুলোর নাম বলতেছে চাটলা বিল, পিনলার কোনা। তাহলে দেখেন পিনলার কোনা, আপনার নামটা একটু দেখে নেবেন, দোলা, চাকুয়া, বড়জালা, বালিঝুরি, লাম্বা, টেকুনিয়া, হাওর্ক, হাল, থুরাল, বাগালখুরি অ্যান্ড চায়নরা অথবা ছায়নরা, যেটা দেখে নেবেন নাম বা যেটা মন চায় সেটা থাকবে। তাহলে আপনারা দেখবেন নামটি সরাসরি এখান থেকে দেখে নেবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট বিলগুলোর নাম হচ্ছে এগুলো। এরপরে যান, হাকালুকি হাওর ইজ বাউন্ডেড। এখন হাকালুকি তো একটা পানির বেষ্টিত এলাকা, এটা বাউন্ডেড বলতে চারপাশে বেষ্টিত আছে, দ্যাট মিনস এর সাইড দিয়ে কি আছে, একটা নদীর পাশে যেটা থাকে, যেমন একটা নদীর পাশে যদি একটা মার্কেট থাকে তাহলে বলবো দ্য রিভার ইজ বাউন্ডেড বাই এ মার্কেট। সেই ক্ষেত্রে নদীটা বেষ্টিত আছে কিসের দ্বারা, মানে চারপাশে বেড়া দেওয়া আছে কিসের দ্বারা, এগুলো আমরা এখানে দেখব। তাহলে দেখেন এরপর আমরা দেখব হাকালুকি হাওর ইজ বাউন্ডেড। হাকালুকি হাওর উত্তরে আছে দেখবেন বাউন্ডেড বাই দ্য কুশিয়ারা রিভার, এটা কিসের দ্বারা, কুশিয়ারা নদী দ্বারা বেষ্টিত আছে, অ্যাজ ওয়েল অর্থ এবং এ পার্ট অফ দ্য সোনাই বরদাল রিভার, সোনাই বরদাল রিভারের একটা অংশ আছে, এটা কোন সাইডে আছে, টু দ্য নর্থ। আমি প্রত্যেকটা সাইডের কথা বলে দিব। দেখেন তাহলে নর্থ সাইডে কোনটা আছে, দেখেন নর্থ সাইডে আছে বেষ্টিত আছে, বাউন্ডেড, নদীটা হাওরটা বাউন্ডেড আছে, বেষ্টিত আছে, দ্যাট মিনস এর সাইড দিয়ে, উত্তরের সাইড দিয়ে কি আছে, আমরা জিজ্ঞাসা করি না যে তোমাদের নদীর উত্তরের পাশে কি আছে, এটাকে বলে বাউন্ডেড বাই, এভাবে বলবেন। তাহলে দ্য হাওর ইজ বাউন্ডেড বাই, এই হাওরটা বাউন্ডারি দেওয়া হয়েছে বা বেষ্টিত করা আছে কি দ্বারা, বাই দ্য কুশিয়ারা রিভার, এর বাউন্ডেড করা বেষ্টিত আছে কুশিয়ারা রিভার দ্বারা, অ্যাজ ওয়েল এজ এবং এ পার্ট অফ, এবং একটা অংশ আছে সোনাই বরদাল রিভারের, টু দ্য নর্থ, এটা কোন দিকে, উত্তর দিকে। এরপর দেখেন বাই দ্য ফেঞ্চুগঞ্জ খুলনা রেলওয়ে টু দ্য ওয়েস্ট, পশ্চিমে কি আছে, ফেঞ্চুগঞ্জ খুলনা রেলওয়ে স্টেশন দ্বারা বেষ্টিত, অ্যান্ড টু দ্য সাউথ, এবং দক্ষিণে আছে খুলনা রেলওয়ে স্টেশন, পশ্চিমে এবং দক্ষিণে, অ্যান্ড বাই দ্য খুলাউড়া বিয়ানীবাজার রুট টু দ্য ইস্ট, এবং পূর্ব সাইডে কি আছে, বিয়ানীবাজার রুট, এবং খুলাউড়া থেকে বিয়ানীবাজার রুট আছে পূর্ব সাইডে। দ্যাট মিনস এখানে আপনার বোঝার ব্যাপার হচ্ছে কোনো কিছু যদি কোনো কিছু দ্বারা বেষ্টিত থাকে, যেমন চারপাশে আমাদের বাড়ির চারপাশে ওয়াল দ্বারা বেষ্টিত আছে, তাহলে আমরা কি বলবো, দ্য ওয়াল, আওয়ার হাউস ইজ বাউন্ডেড বাই এ ওয়াল টু দ্য নর্থ সাইড, কোন দিকে, উত্তর দিকে। এখন আরেক দিকে যদি পুকুর থাকে বলবেন তাহলে বাউন্ডেড বাই এ রিভার। এভাবে দেখেন এখানে লেখছে হাকালুকি হাওর ইজ বাউন্ডেড, হাকালুকি হাওর বাউন্ডেড বেষ্টিত আছে বাই দ্য কুশিয়ারা রিভার অ্যাজ ওয়েল এজ অর্থ এবং এ পার্ট একটা অংশ আছে
অফ দ্য সোনাই বর্দল রিভার। আরেকটা অংশ আছে সোনাই বর্দল রিভার, দ্যাট মিনস উত্তরের সাইডে দুইটা অংশ আছে, একটা আছে নদী কোনটা কুশিয়ারা রিভার, এবং একটা অংশ আছে সোনাই বর্দল রিভার টু দ্য নর্থ। এটা কোন দিকে বলছি? নর্থ, দ্যাট মিনস উত্তর দিকে বেষ্টিত। তাহলে এটার এখন পশ্চিম দিকে এবং দক্ষিণে কি বেষ্টিত আছে দেখি। বাই দ্য ফেঞ্চুগঞ্জ খুলনা রেলওয়ে টু দ্য স্টেশন। তাহলে রেলওয়ে টু দ্য ওয়েস্ট, রেলওয়ে আছে কোন দিকে? ফেঞ্চুগঞ্জ খুলনা রেলওয়ে আছে কোন দিকে? টু দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে, অ্যান্ড টু দ্য সাউথ এবং দক্ষিণ দিকে। অ্যান্ড বাই দ্য খুলাউড়া বিয়ানীবাজার রুট আছে কোন দিকে? ইস্ট, পূর্ব দিকে। এখন তাহলে আপনার মনে রাখতে হবে যে হাওরের উত্তর দিকে কি আছে? উত্তর দিকে আছে সোনাই বর্দল রিভার এবং কুশিয়ারা রিভার। হাওরের দক্ষিণে এবং পশ্চিমে কি আছে? ফেঞ্চুগঞ্জ এবং খুলনা রেলওয়ে আছে। এবং পূর্ব দিকে কি আছে? পূর্ব দিকে আছে খুলাউড়া এবং বিয়ানীবাজার রুট আছে পূর্ব দিকে এই হাওরের। তাহলে প্রত্যেকটা সাইড একটু বুঝে বুঝে বলে নেবেন। তারপরে এখানে তো লেখা আছেই দ্য হাওর ফলস, হাওরটা পড়েছে। পড়েছে বলতে কি আমরা বলি না যে এটা ডিস্ট্রিক্ট অমুক ডিস্ট্রিক্টে পড়ছে, এটা পড়বেন ফলস দিয়ে। দ্য হাওর ফলস, হাওরটা পড়ছে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে? আন্ডার টু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট, দুইটা প্রশাসনিক জেলা আছে এখানে, একটা হচ্ছে মৌলভীবাজার জেলা এবং আরেকটা হচ্ছে সিলেট জেলা। তাহলে দেখেন এই সিলেট জেলা এবং মৌলভীবাজার জেলার এই দুইটা জেলার আন্ডারে পড়ছে এই হাওরটা। এরপরে যান, সেম 1,90,000 পিপুল লিভ ইন দ্য এরিয়া সারাউন্ডিং দ্য হাওর। একই রূপ অনুরূপ একই রকম কতজন লোক বলছিলাম এদেরকে জীবিকার সহায়তা দেয়? 1,90,000 পিপুল, 1,90,000 লোকজন লিভ ইন দ্য এরিয়া, এই এরিয়াতে বাস করে। সারাউন্ডিং দ্য হাওর, এই হাওরের চারপাশে কতগুলো লোক বাস করে? 1,90,000 লোক এই হাওরের চারপাশে বাস করে। এরপরে যান, হাকালুকি হাওর ইজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স। হাকালুকি হাওর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উৎস অফ ফিশারিজ রিসোর্সেস ফর বাংলাদেশ। তাহলে দেখেন হাকালুকি হাওর ইজ হচ্ছে একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সোর্স, উৎস অফ ফিশারিজ রিসোর্সেস। ফিশারিজ রিসোর্স বলতে বোঝায় মৎস্য সম্পদ ফর বাংলাদেশ, বাংলাদেশের মৎস্য সম্পদ। তাহলে এখানে দেখেন আপনি কীভাবে বলবেন? হাকালুকি হাওর বাংলাদেশের মৎস্য সম্পদের এক গুরুত্বপূর্ণ উৎস। তাহলে কীভাবে বলবেন? হাকালুকি হাওর ইজ এন ইম্পর্টেন্ট সোর্স অফ ফিশারি রিসোর্সেস ফর বাংলাদেশ। তার মানে কি বলবেন? হাকালুকি হাওর বাংলাদেশের মৎস্য সম্পদের এক গুরুত্বপূর্ণ উৎস। তাহলে দেখেন হাকালুকি হাওরটা হচ্ছে মৎস্য সম্পদের একটা গুরুত্বপূর্ণ উৎস। এরপর দেখেন কি কি মাছ এখানে পাওয়া যায়? কালীবাউস, বোয়াল, রুই, ঘাগর, পাবদা অ্যান্ড চাপিলা আর দ্য মেইন ফিশ। প্রধান মাছ স্পেসিস মিনস প্রজাতির, ফাউন্ড হিয়ার এখানে পাওয়া যায়। দ্যাট মিনস হাকালুকি হাওরে কি কি মাছ পাওয়া যায় এইটা যদি আপনারা জানতে চান তাহলে এখানে দেখেন কি কি আছে, এখান থেকে দেখে নেবেন। কালীবাউস, বোয়াল, রুই, ঘাগট, পাবদা অ্যান্ড চাপিলা আর দ্য মেইন ফিশ স্পেসিস ফাউন্ড হিয়ার, এখানে খুঁজে পাওয়া যায়। নেক্সট তারপর যান, ফ্রম দ্য কুশিয়ারা দেয়ার আর frequent upstream movements of fish towards the bills and tributaries of হাকালুকি। এখন এই জায়গার মধ্যে আপনারা কি বুঝলেন আগে আমি ভেঙে ভেঙে বলে দেব এবং পরবর্তীতে আপনাকে এটা মিলাতে হবে। তাহলে দেখ, প্রথম ফ্রম দ্য কুশিয়ারা দেয়ার আর ফ্রিকুয়েন্ট, কুশিয়ারা থেকে, ফ্রম দ্য কুশিয়ারা অর্থ কি? কুশিয়ারা রিভার থেকে। দেয়ার আর ফ্রিকুয়েন্ট আপস্ট্রিম, সেখানে আছে ফ্রিকুয়েন্ট বারবার, উজান আছে, ব্যাপক উজান আছে, মুভমেন্ট গতি আছে, উজানের দিয়ে গতি আছে অফ ফিশ মাছের। দ্যাট মিনস মাছগুলো উজানে চলে যায়, এটাই বলছে ফ্রিকুয়েন্ট আপস্ট্রিম মুভমেন্ট অফ ফিশ টুয়ার্ডস, কোন দিকে যায়? টুয়ার্ডস দ্য বিল, উজানে যে বিল আছে সেই বিলের দিকে যায়। অ্যান্ড ট্রিবিউটারিজ অর্থ হচ্ছে উপনদ অফ হাকালুকি। তাহলে কি বুঝলেন?
বিভিন্ন উজানের যেই মাছগুলো কি করে, এই কুশিয়ারা রিভার থেকে ফ্রিকোয়েন্ট আপস্ট্রিম মুভমেন্ট, প্রায়ই আপস্ট্রিম মুভমেন্ট, উজানে ব্যাপক উজানে মাছ যায়। টুয়ার্ডস কোন দিকে যায়? উজানের দিকে। দ্য বিলস, উজানে যে বিল আছে হাওরের সেদিকে যায়। অ্যান্ড ট্রিবিউটারিস বলতে বোঝায় উপনদে যায় অফ হাকালুকি, হাকালুকির। এরপরে যান, the bills in Hakaluki Haors provide, the bills in Hakaluki Haor, Hakaluki bill provide সরবরাহ করে উইন্টার শেল্টার, উইন্টার শীতকালীন আশ্রয় ফর দ্য মাদার ফিশারিজ। কিসের জন্য তারা করে বিলগুলো প্রদান? গেসুয়া মাছ বলতে মাদার ফিশারিজ, মাদার ফিশারিজের জন্য, এটা ইংলিশে বলবেন। মাদার মানে মা জাতীয় যেটা বলে, এইগুলোর জন্য শীতকালীন তাদের বাসস্থান হয়, শেল্টার দেয়। কোনগুলা? দ্য বিলস, বিলসগুলো। এরপরে যান, ইন আর্লি মনসুন, মৌসুমের প্রারম্ভে, ইন আর্লি মনসুন দিস মাদার ফিশারি, মৌসুমের প্রারম্ভে বলতে কোন? বর্ষা মৌসুমের প্রারম্ভে। দিস মাদার ফিশারিজ, এই মাদার ফিশারিগুলা, মাদার প্রজাতির মাছগুলা প্রডিউস উৎপাদন করে মিলিয়নস অফ ফ্রাইস, লক্ষ লক্ষ পোনা উৎপাদন করে ফর দ্য এন্টায়ার ডাউনস্ট্রিম ফিশিং কমিউনিটি। ডাউনস্ট্রিম যে ফিশিং কমিউনিটি আছে তাদের জন্য লক্ষ লক্ষ তারা পোনা কী করে? মাদার ফিশারিজগুলো, প্রধান যে ফিশারিগুলো আছে সেখান থেকে লক্ষ লক্ষ পোনা উৎপাদন করে, এবং ডাউনস্ট্রিম ফিশিং কমিউনিটি যে আছে তাদের এখানে তারা দিয়ে দেয়। কাদের জন্য তৈরি করে এই লক্ষ লক্ষ পোনা? দেখেন, বর্ষা মাসের শুরুতে এসব সমগ্র হাওরের মৎস্যকুল লক্ষ লক্ষ পোনা উৎপাদন করে। এরপরে যান, ফ্লাড প্লেইনস অর্থ কি? প্লাবিত ভূমি। আর অলসো অ্যান ইম্পর্টেন্ট সোর্স, এগুলো একটা গুরুত্বপূর্ণ সব ফিশারিজ রিসোর্সেস, মৎস্য সম্পদের উইদিন দ্য এরিয়া, এই এরিয়ার মধ্যে। হাউএভার, যাই হোক, মেনি অফ দ্য বিলস, অনেক বিল, হ্যাভ লস্ট, লস্ট অর্থ হারানো, হ্যাভ এর অর্থ হচ্ছে এসিএসও। তাহলে হ্যাভ লস্টের অর্থ কী হবে? হারানোর লোক যদি এসিএস যোগ করেন, তাকে হারিয়েছে, অনেক বিলেই হারিয়েছে দেয়ার, তাদের ক্যাপাসিটি, তাদের ক্ষমতা হারাইছে, টু প্রোভাইড, সরবরাহ করতে। প্রোভাইড অর্থ সরবরাহ করা, যখন সামনে টু থাকবে তখন এটাকে তে বলবেন। তাহলে প্রোভাইড অর্থ সরবরাহ করা, সামনে টু আছে তাহলে তে বলেন শেষে। সরবরাহ করাতে না সরবরাহ করতে? অবশ্যই সরবরাহ করতে। কি সরবরাহ করতে? শেল্টার, আশ্রয়, ফর মাদার ফিশারিজ, মা প্রজাতির। মাদার ফিশারি বলতে প্রধান যে ফিশারিগুলো আছে সেগুলোকে বলে। মাছ গেসুয়া বলতে কি বোঝায় আসলে বইয়ের মধ্যে এভাবে লেখা আছে। আমরা মাদার ফিশারি যারা সর্বোচ্চ বেশি মাছ উৎপাদন করে তাদের কথা বলা হয়েছে। বিকজ অফ স্যান্ড ডিপোজিটস, এখন এগুলো ক্যাপাসিটি হারাইতেছে। মাদার ফিশারিজগুলা, মা প্রজাতির যে ইয়েগুলো আছে সেগুলো কি করতেছে? তারা ক্যাপাসিটি হারাইতেছে। এখন কিসের জন্য? টু প্রোভাইড শেল্টার, আশ্রয় প্রদান করতে, ফর আদার ফিশারিজ, মা প্রজাতির মাছগুলোর। বিকজ অফ স্যান্ড, কিসের কারণে? ধুলা, বালি, ডিপোজিটস, যেগুলো ডিপোজিটস হয়, জমা হয়ে যায়, ফ্রম আপস্ট্রিম, উপর থেকে বেয়ে আসে। আপস্ট্রিম বলতে উপর থেকে স্রোতের সাথে বেশি আসে, এবং এগুলো ভরাট করে ফেলতেছে। রিভার্স অ্যান্ড ক্যানেলস, কিগুলো? নদীগুলো এবং খালগুলো ভরাট করতেছে। এই জন্য তারা কি? মাদার ফিশারিজদের জন্য তারা শেল্টার দিতে পারতেছে না। ইউজ অফ কমপ্লিট, তাছাড়া আরও কি কারণে? ইউজ, ব্যবহার করার কারণে। কমপ্লিট ডি ওয়াটারিং, সম্পূর্ণ পানি সেচে যে মাছ ফেলে, এই ডি ওয়াটারিং টেকনিক ব্যবহার করে ফর ফিশিং, মাছের জন্য যে সম্পূর্ণ পানি সেচে ফেলা, সেই কারণে তারা ক্যাপাসিটি হারাইতেছে। অ্যান্ড ল্যাক অফ, এবং অভাব করতেছে অ্যাকোয়াটিক প্ল্যান্টস। অ্যাকোয়াটিক বলতে কি? জলজ গাছপালা, নলখাগড়া। আগে দেখতেন যে কত ধরনের নলখাগড়া ছিল যেগুলো খেয়ে মাছ বেঁচে থাকতো, সেগুলো এখন আর নাই। টু প্রোভাইড ফিড, যেগুলা সরবরাহ করতে, ফিড, খাবার সরবরাহ করতো কি? এই অ্যাকোয়াটিক প্লেনগুলা। অ্যাকোয়াটিক বলতে জলজ, প্লেন বলতে গাছপালা, নলখাগড়া যায় বলেন। অ্যান্ড শেল্টার, এগুলা এবং আশ্রয় দিত এবং খাবার দিত মাছদের জন্য। কিন্তু এখন কি হতেছে? এগুলা পরিষ্কার করে ডি ওয়াটারিং করে ফেলতেছে মানুষ। ডি ওয়াটারিং বলতে পানি একবারে সেচে মাছ মারা ফেলতেছে, এতে গাছ নষ্ট হয়ে যেতেছে, নলখাগড়া নষ্ট হয়ে যেতেছে। ফর প্যারেন্ট ফিশ, এবং এগুলা, এই যে নলখাগড়াগুলো ছিল অ্যাকোয়াটিক প্ল্যান্ট, এই অ্যাকোয়াটিক প্ল্যান্ট কি করতো? প্রোভাইড করতো ফিড, খাবার অ্যান্ড শেল্টার। কাদের জন্য? ফর প্যারেন্ট ফিশ,
ছোটো ছোটো মাছ না, তাদের মাছের যে পিতা মাতা বড় বড় মাছগুলো আসছিল যেগুলো ডিম দিত, সেগুলোর জন্য এগুলো খাবার দিত, শেল্টার দিত। তাহলে এই খাবার শেল্টার এখন না থাকার কারণে আমাদের কি হইতেছে, এই হাওয়ারগুলা, এই বিলগুলো এখন ক্যাপাসিটি হারিয়ে ফেলতেছে। এখন দেখেন আবার হাওয়ার যাই হোক, মেনি অফ দ্য বিলস, অনেক বিলস হ্যাভ লস্ট, হারিয়ে ফেলেছে দেয়ার ক্যাপাসিটি, তাদের ক্যাপাসিটি টু প্রোভাইড শেল্টার, কি করতে, তাদেরকে আশ্রয় দিতে পারতেছে না। কাদের জন্য? ফর মাদার ফিশারিজ, কাদের জন্য? মা প্রজাতির মাছগুলোর জন্য, বিকজ অফ স্যান্ড। কারণ কি? স্যান্ডের কারণে। কারণ হচ্ছে এই যে ধুলা আছে, বালি আছে, সেগুলো ডিপোজিট জমা হইতেছে ফ্রম আপস্ট্রিম, উপর থেকে এসে বালি জমা হইতেছে রিভার্স অ্যান্ড ক্যানেলসে, নদী এবং খাল, এবং সেগুলো বড় হয়ে যাইতেছে, এই জন্য ক্যাপাসিটি নাই তাদেরকে জায়গা দেওয়ার। ইউজ অফ কমপ্লিট ডিওয়াটারিং টেকনিক ফর ফিশিং, ইউজ অফ ব্যবহারের কারণে, কমপ্লিট সম্পূর্ণ ডিওয়াটারিং, সম্পূর্ণ পানিসেচ প্রক্রিয়া মাছ ধরার ব্যবহারের কারণে, অ্যান্ড ল্যাক অফ, এবং অভাবে, কিসের অভাবে? অ্যাকোয়ান্টিক প্ল্যান্টস। এখন আর বিলে কি নাই? অ্যাকোয়ান্টিক প্ল্যান্টস। এখন অ্যাকোয়াটিক প্ল্যান্টস না থাকার কারণে, অ্যাকোয়াটিক প্ল্যান্টস বলতে কি বুঝি? জলজ নল খাগড়া উদ্ভিদ, এইগুলা গাছপালা, এগুলাকে বলে, যেগুলো মাছকে টু প্রোভাইড ফিড, খাবার দিত, অ্যান্ড শেল্টার, আশ্রয় দিত, ফর প্যারেন্ট ফিশ, মা প্রজাতির মাছের জন্য। তো গাইস, আপনাদের এখানে আমি প্রত্যেকটা ওয়ার্ড মিনিং আপনাদেরকে দিয়ে দিছি। এইভাবে হাকালুকি হাওরের দ্বিতীয় প্যাসেজটা আমি নেক্সট ডে দিব। যদি আপনারা আমার এই ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, তাহলে আমি পরবর্তী ভিডিওটা তৈরি করবো। আর যদি এটা আপনাদের ফেভারিট না হয়, আপনারা যদি বুঝতে না পারেন, তাহলে আমি আর এটা তৈরি করবো না। সো গাইস, আপনারা প্রত্যেকটা ওয়ার্ড মিনিং এখান থেকে শিখেন, এবং প্রত্যেকটার কিভাবে বাংলা করা হয়েছে সেগুলো রেগুলারলি প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন একসময় আপনার মাঝেই তৈরি হবে। আসলে ভাই, ইংরেজি একদিনে শেখার জিনিস না, আপনারা গ্র্যাজুয়ালি এটা দেখেন এবং প্রত্যেকটা ওয়ার্ড মিনিং কালেক্ট করেন, যে ওয়ার্ডগুলো আপনি না জানেন। মনে রাখবেন, শুনতে শুনতেই আপনার এক সময় সব শেখা হয়ে যাবে। এই জন্য রেগুলার দেখেন এবং শুনেন এবং বোঝার চেষ্টা করেন। ওকে গাইস, যদি ভালো লাগে তাহলে আগামী ক্লাসে আমি এই সেকেন্ড প্যাসেজটা আপনাদেরকে দিব বাংলা করে, এবং এই প্যাসেজের যে প্রশ্নগুলো আছে যদি সেগুলো আপনারা জানতে চান, আই উইল গিভ সলিউশন ফর দ্যাট। বাট one condition is for you that you will have to subscribe to my channel for getting new video tips and tricks. প্রত্যেকদিন ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।